কৈলাসহরের একদম প্রাণকেন্দ্র এবং সরকারি একটা জায়গা কৈলাসহর মহকুমা হাসপাতাল। সেই মহকুমা হাসপাতালে কিছুদিন আগে একটা চুরিকাণ্ড সংঘটিত হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগও পড়েছে। এই বিষয়ে গত 25/8/2023 RGM হসপিটাল সাব ডিভিশন হসপিটাল থেকে আমরা একটা অভিযোগ পাই যে সেখান থেকে কয়েকটা সিলিন্ডার তাদের মেস থেকে চুরি হয়েছে। তখন বিষয়টা 25 তারিখের ঘটনা। ইন্সপেক্টর আর পঙ্কজ ওরা টিম লিডার, এখানে ওদের নেতৃত্বে ইনভেস্টিগেশনটা হয়েছে। আজকে অনেক খোঁজাখুঁজির পর এনারা একজন সাসপেক্টেড, একজন ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীছড়া, ওনার নাম হচ্ছে তাকে আমরা তাকে অ্যারেস্ট করেছি। তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি তখন সে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার যে অভিযোগ স্বীকার করে এবং তাকে ভালোভাবে যখন আমরা ইন্টারোগেশন করি তখন তার পজিশনে যে দুটো সিলিন্ডার অলরেডি ছিল সে দেখানো অনুযায়ী আমরা ওই হসপিটাল থেকে চলে যাওয়া দুটো সিলিন্ডার আমরা উদ্বেগ রিকভার করেছি। মামলাটা হয়েছে। বাকি আরেকজন আছে এই কেসে, নামটা আমি তদন্তের খাতিরে বলছি না আপনাকে। আরও দুটো সিলিন্ডার আছে। আপনি 4টি সিলিন্ডারের কথা বলছেন, কিন্তু আমরা যেদিন ঘটনার দিন আমরা যেদিন সংবাদ সংগ্রহে গেছিলাম সেদিন পাপিয়া রুদ্রপাল ডক্টর যিনি ইনচার্জ হিসাবে আছেন উনি বলেছেন যে 6টা সিলিন্ডার চুরি হয়েছে। এই ক্ষেত্রে কি বলবেন? প্রিলিমিনারিভাবে উনি 6টা বলছেন, কিন্তু আজকে আমাদের দারোগাবাবু এখানে গেছেন, জানি না কী হচ্ছে সেটা আমাকে বলবেন। কিন্তু আমরা যে ইন্টারভিউশন করেছি, যে 21% যে অ্যারেস্ট হয়েছে সে অ্যাডমিট করেছে যে 4টি সিলিন্ডারের ওরা চলে যাচ্ছে। সেটা আমরা দিয়ে দেখব। 6টা হয়তো 6টা আমরা রিকভারি করার চেষ্টা করি, কিন্তু এখন পর্যন্ত যে ইনভেস্টিগেশন যে লাইনে আছে তাতে আমরা জানতে পেরেছি যে 4টি সিলিন্ডার চুরি হয়েছে। এখন পর্যন্ত শহরে বেশ কিছু চুরিকাণ্ড হয়েছে, এটা ছাড়াও বাকিগুলোর কি আপডেট রয়েছে বা কোনো চুরি ছোট আমরা সেভাবে দেখছি না। সমস্ত চুরির ঘটনাগুলিকে আমরা সমভাবে গুরুত্ব দিয়ে আমরা দেখছি এবং একটা একটা করে দেখবেন আস্তে আস্তে সমস্ত কেসগুলো আমরা ট্র্যাক করবো এবং যারা এই চুরির পেছনে যারা আছে